आज के আমরা ক্লাস 11 প্রশ্নমালা 5 ত্রিকোণমিতি পার্টের যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্তধর্মী 2 এর দাগের অঙ্কগুলো করব। এগুলো কি আছে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমটাই আছে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি সমান √3 প্রমাণ করতে হবে। তাহলে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রির ফর্মুলা কত হবে 2 sin c প্লাস d মানে 75 প্লাস 15/2 ইন্টু cos 75 মাইনাস 15/2। একইভাবে মাইনাসেরটা হবে 2 cos 75 প্লাস 15/2 sin 75 মাইনাস 15/2। তাহলে 75 প্লাস 15 কত হচ্ছে 90, আর এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে 90/2 মানে 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি, আর এটা cos 75 মাইনাস 15 মানে 60, 60/2 মানে 30, cos 30 ডিগ্রি বাই এটা হবে cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার sin 45 ডিগ্রি মানে 1/√2 ইন্টু cos 30 ডিগ্রি মানে √3/2, আর এখানেও cos 45 ডিগ্রি মানে 1/√2 আর sin 30 ডিগ্রি মানে 1/2। তাহলে এখানে 1/√2 কাটলো, তাহলে এটা হবে √2/2 ইন্টু এটা কত হবে উল্টে যাবে 2/1 ইকুয়ালস টু √3। দুই এরটা আছে cos 45 মাইনাস cos 75 বাই sin 45 প্লাস sin 75। তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা কি, দুটোই সাইন হবে 2 sin 45 প্লাস 75/2 আর সাইন তারপরটা কথা d মাইনাস c মানে 75 মাইনাস 45/2, আর সাইন c প্লাস d মানে 2 sin 45 প্লাস 75/2 cos 75 মাইনাস 45/2। তাহলে এখানে 2 2 কাটলো ইকুয়ালস টু দুটো, এটা কত হচ্ছে 45 প্লাস 75 মানে 120। তাহলে এইটা আর এটা সেম আছে, 120/2 মানে এটা 60 ডিগ্রি, এটা কেটে যায়। তাহলে এটা কত হচ্ছে 75 মাইনাস 45 মানে 30, 30 তাহলে এটা হচ্ছে সাইন 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি সমান tan 15 ডিগ্রি। এবার tan 15 ডিগ্রি মানে আমরা কত লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এবার tan a মাইনাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে tan a মাইনাস tan b মানে tan 45 মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 ইন্টু tan 30 ডিগ্রি। tan 45 মানে 1 মাইনাস tan 30 মানে 1/√3, এটাও 1 প্লাস 1 ইন্টু 1/√3। তাহলে উপরটা ক্যালকুলেশন করলে কত পাবো √3 মাইনাস 1/√3 বাই এটা হবে √3 প্লাস 1/√3। তাহলে √3 কেটে গিয়ে এটা হচ্ছে √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে √3 মাইনাস 1/√3 প্লাস 1কে যদি করণীয় নির্বাচন করি নিচে হবে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তাহলে √3 মাইনাস 1 দিয়ে গুণ করছি মানে উপরে √3 মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে √3 মাইনাস 1 তার স্কোয়ার √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2√3 প্লাস 1, আর এটা হচ্ছে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1। তাহলে এটা 4 মাইনাস 2√3/2, উপর থেকে যদি 2 কমন নিই 2 মাইনাস √3/2 ইকুয়ালস টু 2 মাইনাস √3।
তিনেরটা আছে cos 20 মাইনাস সাইন 20 বাই cos 20 প্লাস সাইন 20। তাহলে cos 20কে আমি সাইনে নিয়ে যাব, তাহলে 20 মানে কত লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে cos 90 মাইনাস 70 মানে এটা হয়ে যাবে সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 20 বাই একইভাবে এটা হবে, এটাও সাইন 70 হবে, সাইন 70 প্লাস সাইন 20। এবার সাইন সি প্লাস মাইনাস সাইন ডি মানে 2 cos, ওটা 70 প্লাস 20 বাই 2, আর এটা সাইন সি মাইনাস ডি মানে 70 মাইনাস 20 বাই 2। নিচেরটা প্লাস, শুধু এইটা সাইন হয়ে যাবে, সাইন 70 প্লাস 20 বাই 2 cos 70 মাইনাস 20 বাই 2। তাহলে 2 2 কাটছে, তাহলে এটা হচ্ছে cos 45 আর এটা সাইন, এটা হবে সাইন 50 বাই 2 মানে 25, আর এটাও হবে সাইন 45 cos 25। এবার সাইন 45 আর cos 45 এর দুটোর মানই হচ্ছে 1/√2, এটার মানও 1/√2 আর ইন্টু tan 25 ডিগ্রি, তাহলে কেটে গিয়ে সমান tan 25 ডিগ্রি হলো। চারেরটা আছে cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি সমান cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে cos 10 ডিগ্রি মানে আমি কত লিখতে পারি, সাইন 90 মাইনাস 80, তাহলে 90 মাইনাস 80 হচ্ছে এই সরি cos 90 মাইনাস 80 মানে সেটা 9 সাইন হয়ে যাচ্ছে, তাহলে সাইন 80 মাইনাস সাইন 10 ডিগ্রি বাই সাইন 80 প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি কত হবে, 2 cos 80 প্লাস 10 বাই 2 সাইন 80 মাইনাস 10 বাই 2 বাই 2 ইন্টু সাইন 80 প্লাস 10 বাই 2 cos 80 মাইনাস 10 বাই 2। 2 2 কাটছে, এটা cos 45 ইন্টু সাইন, এটা 80 মাইনাস 10 মানে 70, 70 বাই 2 মানে 35, এটাও সাইন 45 cos 35 ডিগ্রি, সাইন 45 মানে 1/√2 cos 45 মানে 1/√2, আর এটা হচ্ছে tan 35 ডিগ্রি সমান tan 35 ডিগ্রি। পাঁচেরটা আছে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা। তাহলে এটার ফর্মুলা কত হবে, 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 সাইন 2 বিটা মাইনাস 2 আলফা বাই 2 বাই 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। তাহলে এইটুকুটা কাটছে, আর এখান থেকে উপর থেকে যদি 2 কমন নিই তাহলে 2/2 কেটে গিয়ে এটা হচ্ছে সাইন বিটা মাইনাস আলফা, আর এটা হবে cos আলফা মাইনাস বিটা। কারণ আমরা কি জানি cos মাইনাস থিটা সমান cos থিটাই হয়, তাহলে এটাকে সাইন আলফা মাইনাস বিটা মাইনাস আলফা রাখলাম, এটাকে আমি cos বিটা মাইনাস আলফা করতে পারি, যেহেতু cos থিটা আর cos মাইনাস থিটা দুটোর মানই সমান হয়, ইকুয়ালস টু tan বিটা মাইনাস আলফা। প্রুভড। 3 অঙ্কটা আছে x cos আলফা প্লাস y sin আলফা সমান x cos বিটা প্লাস y sin বিটা হলে দেখাও y সমান x ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে প্রথমে কি করব, এই y sin বিটাটাকে এদিকে নিয়ে যাব আর x cos আলফাটাকে ডান দিকে নিয়ে আসব।
বা ওয়াই সাইন আলফা মাইনাস ওয়াই সাইন বিটা ইকুয়ালস টু এক্স কস বিটা মাইনাস এক্স কস আলফা। তাহলে এদিক থেকে ওয়াই কমন নেব, সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এদিক থেকে এক্স কমন নিলে কস বিটা মাইনাস কস আলফা। এবার ফর্মুলা ফেলে দেবো, ওয়াই ইন্টু তাহলে সাইন আলফা মাইনাস সাইন বিটার ফর্মুলা হবে 2 cos alpha plus beta by 2 sin alpha minus beta by 2 equals to x into 2 দুটোই সাইন হবে এখানে, সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে দুদিকেই সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কেটে গেল, 2টা কাটলো। অতএব y সমান x ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু x tan আলফা প্লাস বিটা বাই 2। চারেরটা আছে, যদি cos আলফা প্লাস cos বিটা সমান 1/3 এবং sin আলফা প্লাস sin বিটা সমান 1/4 হয়, তবে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু 3/4। তাহলে এখানে আমরা sin আলফা প্লাস sin বিটা বাই cos আলফা প্লাস cos বিটার মানটা বের করব। তাহলে এটা কত হবে, 1/4 বাই 1/3, বা সাইন আলফা প্লাস সাইন বিটার ফর্মুলা কত ছিল, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর কসের ফর্মুলাটা ছিল 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এটা হচ্ছে 1/4 ইন্টু 3/1, 2 কাটছে, এখানে এটা কাটছে। অতএব এটা কত হয়ে গেল, 10 আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু 3/4। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের একেরটা আছে, সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে সাইন আলফাটা যেমন ছিল রেখে দিয়ে এইটাকে আর এটাকে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। তাহলে এটা হবে 2 সাইন সি প্লাস ডি মানে 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা বাই 2 ইন্টু কস 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা বাই 2। এখানে আলফা আলফা কাটছে, তাহলে এটা হচ্ছে সাইন আলফা, এটা প্লাস, এটা কত হচ্ছে 2টা থাকছে, এটা 240 প্লাস 120 মানে 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2, এটা হচ্ছে 120 মাইনাস 240 মানে মাইনাস 120/2। তাহলে এটা সাইন আলফা, এটা হচ্ছে 2, 360কে 2 দিয়ে ভাগ করলে 180 প্লাস আলফা, আর এটা যেহেতু কস মাইনাস 60 ডিগ্রি আর কস মাইনাস থিটা মানে কস থিটাই হয়, তাহলে এটা হলো কস 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন আলফা প্লাস 2 ইন্টু, এবার সাইন 180 ডিগ্রি প্লাস মানে হচ্ছে মাইনাস সাইন আলফা, আর কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0। 2 আছে সাইন 5x প্লাস কস 2x প্লাস কস 6x প্লাস সাইন 3x, এটা সমান সাইন 8x ইন্টু কস x প্রমাণ করতে হবে। তাহলে আমি ফার্স্টেই হাফ কমন নিয়ে 2 গুণ করে দেব দুটো পদের সাথে, তাহলে এটা হবে 2 সাইন 5x কস 2x প্লাস 2 cos 3x সাইন 3x। তাহলে এবার এটা 2 সাইন এ cos b এর ফর্মুলা পড়বে। 2 সাইন এ cos b এর ফর্মুলা হচ্ছে
সাইন এ প্লাস বি মানে সাইন এ প্লাস বি মানে 5x প্লাস এক্স মানে 6x প্লাস সাইন এ মাইনাস বি মানে সাইন 5x মাইনাস এক্স মানে সাইন 4x প্লাস এটা আছে 2 cos a sin b 2 cos a sin b এর ফর্মুলা হলো সাইন a প্লাস b মানে 6x প্লাস 3x মানে 9x মাইনাস সাইন a মাইনাস b মানে হচ্ছে 6x মাইনাস 3x মানে 9x সরি 3x। আচ্ছা এটা cos 2x ছিল তাহলে এটা 7x হবে আর বিয়োগ করলে এটা 5x মাইনাস 3x এটা 2x এটা 3x তাহলে এটা কাটছে তাহলে আবার sin c প্লাস sin d এর ফর্মুলা পড়বে তাহলে হাফ sin c প্লাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 ইকুয়ালস টু সাইন এটা কত হচ্ছে 9 এর সাথে 16 মানে 8x আর এটা cos মাইনাস x আবার cos মাইনাস থিটা মানে cos থিটা হয় তাহলে এটা হবে sin 8x ইন্টু cos x। আচ্ছা 3 আছে sec পাই বাই 4 প্লাস থিটা ইন্টু sec পাই বাই 4 মাইনাস থিটা তাহলে এটাকে আমি কি করব 1 বাই cos পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 মাইনাস থিটা এবার উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম তাহলে নিচে এবার 2 cos a cos b ফর্মুলা ফেলে দেব তাহলে 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b মানে পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা প্লাস cos a মাইনাস b পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 মাইনাস মাইনাসে প্লাস থিটা বাই 2 উপরে 2 যেমন ছিল থাকলো তো এখানে থিটা থিটা কাটলো তাহলে 2 বাই এটা হচ্ছে cos পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে পাই বাই 2 আর এটা পাই বাই 4 কেটে cos 2 থিটা আবার cos পাই বাই 2 মানে 0 তাহলে 2 বাই cos 2 থিটা সমান 2 sec 2 থিটা। চারেরটা আছে cos আলফা প্লাস বিটা প্লাস sin আলফা মাইনাস বিটা সমান 2 sin পাই বাই 4 প্লাস আলফা cos পাই বাই 4 প্লাস বিটা তো এটা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষতে যাব তাহলে ডান পক্ষে কি আছে 2 sin পাই বাই 4 প্লাস আলফা cos পাই বাই 4 প্লাস বিটা তো এটা 2 sin a cos b এর ফর্মুলা ফেলবো তাহলে sin a cos 2 sin a cos b এর ফর্মুলা কত sin a প্লাস b মানে পাই বাই 4 প্লাস আলফা প্লাস পাই বাই 4 প্লাস বিটা প্লাস sin a মাইনাস b মানে পাই বাই 4 প্লাস আলফা মাইনাস পাই বাই 4 মাইনাস বিটা তাহলে এখানে কত হচ্ছে sin পাই বাই 4 মানে হচ্ছে পাই বাই 2 প্লাস আলফা প্লাস বিটা আর এটা পাই বাই 4 আর পাই বাই 4 কেটে যাচ্ছে তাহলে থাকছে sin আলফা মাইনাস বিটা তাহলে sin পাই বাই 2 প্লাস থিটা মানে এটা হচ্ছে cos আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে প্লাস sin আলফা মাইনাস বিটা। পাঁচেরটা আছে 1 প্লাস cos 105 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি প্লাস sin 105 ডিগ্রি প্লাস sin 375 ডিগ্রি এটা সমান 0 প্রমাণ করতে হবে তাহলে প্রথমেই আমরা উপরে এটা ফর্মুলা ফেলবো 2 এটা হবে cos 105 প্লাস 165 বাই 2 cos এটা 105 মাইনাস 165 বাই 2 এটা হবে 2 sin 105 প্লাস 375 বাই 2 cos 105 মাইনাস 375 বাই 2 2 2 কেটে গেল 1 প্লাস তাহলে এটা 105 প্লাস 175 এই 105 প্লাস 165 এটা হচ্ছে 270 আর 270 বাই 2 মানে হচ্ছে 135 105 মাইনাস 165 মানে 60 60 বাই 2 মানে 30 তাহলে এটা cos 30 ডিগ্রি
এটা হচ্ছে 480, 375 আর 105 যোগ করলে, আর 480/2 মানে 240, তাহলে সাইন 240, আর এটা হচ্ছে কস, এটা বিয়োগ করলে হচ্ছে 270, 135, তাহলে এখানে কস 135 কাটলো, 1 প্লাস কস 30 ডিগ্রি মানে √3, আর এখানে সাইন 240 মানে আমি লিখতে পারি 180 প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 1 প্লাস এটা √3/2, কস 30 ডিগ্রির মান, তাহলে √3/2, আর এটা সাইন 180 প্লাস 60 মানে মাইনাস, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে 1 প্লাস √3/2 বাই মাইনাস √3/2 কেটে গেল, তাহলে এটা 1 প্লাসে মাইনাসে 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, আজকে আমরা এই 1 দাগের অঙ্কগুলো সলভ করলাম, পরের ভিডিওতে আমরা 2 দাগ থেকে অঙ্কগুলো করব।